start again. It's a rich thing. হে মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লু ড্রেস পরেছি। সো অনেকদিন থেকে স্মোকি আই করা হয় না, সো ভাবলাম যেহেতু একটা ব্লু ড্রেস পরেই ফেলেছি, এর সাথে ম্যাচ করে একটা ব্লুইশ স্মোকি আই করলে কেমন হয়। মেকআপটা কিভাবে ক্রিয়েট করেছি তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। লুকটা আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইয়া, লেটস বিগিন। প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করে নিব। ফর দ্যাট আই এম ইউজিং নিউট্রিজিনা হাইড্রো বুস্ট। এটা খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার এবং খুব স্মুথলি ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায়। মেকআপের বেসে আর একটু পারফেকশন নিয়ে আসার জন্য অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। এটি হচ্ছে ন্যাচারাল রিপাবলিক। এটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, বাট আমি পার্সোনালি এটা প্রেফার করি বিকজ অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পর মেকআপের বেসটা আরও বেশি স্মুথ ফিনিশিং নিয়ে আসে। দ্যাটস ওয়াই আই লাভ টু ইউজ দিস। প্রাইমার হিসাবে নিব মেবেলিন পোর প্রাইমার। এটা খুবই লাইট ওয়েট থিন একটা প্রাইমার। এটা আপনার স্কিনটাকে হাইড্রেটেড করবে, পাশাপাশি আপনার মেকআপের বেসটার পারফেকশন নিয়ে আসবে এবং আপনার যে পোর্সগুলো আছে সেগুলোকে লক করে দিবে, যার ফলে কোনো প্রকার ফাউন্ডেশন আর মেকআপের যে কোনো কিছু ব্যবহার করলে সরাসরি বসে যাবে না। প্রাইমার ইউজ করার জন্য পোরগুলো লক হয়ে যাবে, বিকজ সরাসরি মেকআপ স্কিনে অ্যাপ্লাই করলে দেখা অনেক রকম অ্যাকনি প্রবলেম দেখা দেয়, অনেকের অ্যালার্জেটিক প্রবলেম হয়ে যায়। দ্যাটস ওয়াই বেস মেকআপের পূর্বে অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। কিছুটা নেকও অ্যাপ্লাই করব। স্পঞ্জটা ভেজাতে ভুলে গেছি, আসতেছি। এসে পড়েছি। আমি বেশিরভাগ সময় ভুলটা করি, সব কিছু নিয়ে বসি ঠিক আছে, কিন্তু স্পঞ্জটা ড্রাই থেকে যায়, আমি এটা ভেজাতে ভুলে যাই। কখনোই ড্রাই স্পঞ্জ ব্যবহার করবেন, এটা অবশ্যই ওয়েট স্পঞ্জ হতে হবে। ফর ফাউন্ডেশন আই এম ইউজিং ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড এর শেডটি হচ্ছে ডিউই অ্যান্ড ওয়েট স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড আউট করব। এই ফাউন্ডেশনটা ফেস একদম সফট একটা ফিনিশিং নিয়ে আসে। আর অনেক সময় দেখা যায় না যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর মনে হয় খুব ভারী কিছু মুখে অ্যাপ্লাই করে ফেলেছি, বাট না, এটা খুব লাইট ওয়েট একটা ফাউন্ডেশন এবং একদম ন্যাচারাল একটা ফিনিশিং নিয়ে আসে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ফাউন্ডেশনটার অনেকগুলো শেড, অনেকগুলো, মানে আপনি আপনার পছন্দের যে কোনো শেড পিক করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের ফেস থেকে একটু লাইট শেড অ্যাপ্লাই করি, লাইক ফর ওয়েডিং প্রোগ্রামস অর কোনো পার্টি মেকআপে। অনেক সময় ডে আউটের জন্য দেখা যায় যে ফেসের সাথে একদম ম্যাচিং স্কিন টোনের একটা শেড দরকার পড়ে, তো আপনারা আপনার পছন্দ মতো শেড এখান থেকে পিক করতে পারেন। আমি ভালোভাবে নেকে অ্যাপ্লাই করছি। কনসিলারের জন্য ব্যবহার করব এলেগাল প্রো কনসিলার। আই গেস এটা একটা জাতীয় কনসিলার, মোটামুটি সবাই এটা ব্যবহার করেছে। এটা অ্যাকচুয়ালি অনেক অ্যাফোর্ডেবল একটা কনসিলার, সো স্টুডেন্ট হোক আর রেগুলার ডে আউটের জন্য হোক, মোটামুটি সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে। এবং এই কনসিলারের সব থেকে ভালো বিষয়টি হচ্ছে এটা অ্যাফোর্ডেবলের মধ্যে বেশ ভালো ফিনিশিং দেয়। তো আমি সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড আউট করছি। কনসিলারটাকে সেট করে নিব, সেজন্য ব্যবহার করছি ফ্লোরমারের কম্প্যাক্ট পাউডার। অ্যাজ ইউ ক্যান, এটা আমি অনেক বেশি ব্যবহার করেছি বিকজ এটা বেশ ফ্ললেস একটা লুক দেয়, ফেসে একদম ম্যাট একটা ফিনিশিং নিয়ে আসে। আমি ঠিক কনসিলার অংশটুকু সেট করে নিচ্ছি, না হয় দেখা যাবে একটু সময় পর এটি কেকি হয়ে যায়।
অনেকেরই কমপ্লেন থাকে যে মেকআপ করার পর আপু কি হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড গরম, সেজন্য মেকআপের বেসটা ভালোভাবে করাটা জরুরি। আমি আমার এই অংশটুকু যেখানে পোর বেশি থাকে সেখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আস্তে আস্তে এখন পুরো ফেসটাকে একটু ব্লেন্ড আউট করবো যাতে করে সব প্রোডাক্টগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। কন্ট্রোরের জন্য স্টিক কন্ট্রোর নিব। এটি হচ্ছে ফোকোলোর স্টিক কন্ট্রোর অ্যান্ড এর শেডটি হচ্ছে কফি। এটা অ্যাকচুয়ালি আমার ফেস থেকে 2 শেড ডিপার। কিছুটা ফরহেডে অ্যান্ড নোসে অ্যাপ্লাই করব। অ্যাগেন সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড আউট করব। একই স্পঞ্জ ব্যবহার করলে দেখা যায় কি স্পঞ্জের যে ফাউন্ডেশন অংশটুকু লেগে থাকে কন্ট্রোরের সাথে ব্লেন্ড হয়ে একদম ন্যাচারাল একটা ফিনিশিং এনে দেয় ফেসে। সো চেষ্টা করবেন আপনারা স্পঞ্জ বা ব্রাশ যেটি ব্যবহার করেন না কেন একই অ্যাপ্লিকেটরের মাধ্যমে ফাউন্ডেশন এবং কন্ট্রোর অংশটুকু ব্লেন্ড আউট করার, এতে করে আপনারা বেশ ভালো একটা ফিনিশিং পাবেন। কন্ট্রোর আমরা বেসিক্যালি করি ফেসে ন্যাচারাল ডাইমেনশনটা নিয়ে আসার জন্য। এটা আপনার ফেসটার যে ন্যাচারাল শেপটা থাকে সেটি নিয়ে আসতে হেল্প করবে। বেস মেকআপ মোটামুটি ডান। সো এখন আমরা আই মেকআপে চলে যাব। আজকে আমার ড্রেসের সাথে মনে হলো একটা ব্লুইশ স্মোকি আই লুক করলে বেশ ভালো লাগবে, দেখি কেমন হয়। ফার্স্টে আইব্রো করে নিব। আইব্রোর জন্য ব্যবহার করব ফোকোলোর আইব্রো প্রোমে। আমি খুবই অল্প পরিমাণ নিয়ে ড্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে প্রথমে শেপটি করে নিব। দেন আস্তে আস্তে ফিল আপ করবো। একইভাবে অপর পাশে করে নিব। একই কনসিলারের মাধ্যমে আইব্রোটাকে আরেকটু শার্প করব। আমি একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। এবং এটি ব্লেন্ড করে নিচ্ছি। আইব্রো হয়ে গেল, এখন আমরা আই মেকআপ করে নিব। আই মেকআপের জন্য ব্যবহার করব বিউটি গ্লেজ কালার বোর্ড। এখান থেকে এই শেডটি আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব। একটি স্মল ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। এটা অ্যাকচুয়ালি আমাদের ট্রানজিশন শেড হিসেবে কাজ করবে। এখন এই ব্ল্যাক শেডটি আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, অনেকটা অ্যাশ টাইপ একটা শেড। কিছুটা আউটার কর্নারে ব্যবহার করব। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি একই ব্রাশের মাধ্যমে কয়েকটি শেড অ্যাপ্লাই, সেক্ষেত্রে একটি টিস্যুতে আপনি ক্লিন করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, তাহলে শেডটি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একই কনসিলারের মাধ্যমে কাট ক্রিস করে নিব। কিছুটা লয়াল ল্যাশ লাইনার ব্যবহার করছি যাতে করে কোনো শেড অ্যাপ্লাই করলে ঠিকমতো বসে যায়। এটা বেসিক্যালি একটা টেকনিক যাতে করে আপনি আপনার শেডটা ভালোভাবে লয়াল ল্যাশ লাইনে ব্যবহার করতে পারেন। এখন আউটার সাইডে ব্ল্যাক শেডটি আরেকটু ডিফাইন করে নিব। এখন আমি এই ডিপার ব্লু শেডটি ব্যবহার করছি এবং এটা আমার লিডের ঠিক মিডল বরাবর অ্যাপ্লাই করব। আমি একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। সেটা ভালোভাবে বসছে না। ওকে, ফিঙ্গার অ্যাপ্লাই করি। এখন এটি হালকা ব্লেন্ড করব। এখন এই লাইট ব্লু শেডটা অ্যাপ্লাই করব। একটু ব্লেন্ড আউট করব।
এখন আমরা একই সাথে লয়াল ল্যাশ লাইন অ্যাপ্লাই করবো। আমি একটি স্মল ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। শুরু করেছি ব্ল্যাক দিয়ে, সো শেষ করবো ব্ল্যাকে। অ্যান্ড ব্ল্যাক শেডটি আমাদের লয়াল ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো। কাজল অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নোট কাজল। আমার অ্যাকচুয়ালি কাজল অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম। এই শেডটি আমাদের ইনার কর্নারে ব্যবহার করব। আইলাইনার ব্যবহার করব, এটা হচ্ছে ল্যাকমি ব্ল্যাক আইলাইনার। এর অ্যাপ্লিকেটরটা আমার খুব পছন্দ। কিছু ইনার কর্নার শার্প করে নিব। সো আমার আই মেকআপ ডান। আমি অফ ক্যামেরা আমার ফলস লেসটি পরে নিয়েছি। মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যান্ড এটি হচ্ছে পপুলার বম মাস্কারা। এটা একদম ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, দ্যাটস ওয়াই আমি এটা অনেক বেশি পছন্দ করি। বেস মেকআপটা শেষ করে নিব। ফেসটা আর একটু ওয়ার্ম টোন দিতে ব্রোঞ্জার ইউজ করব। এটি হচ্ছে W7 এর গোল্ডেন কম্প্যাক্ট। কিছুটা ফরহেডে অ্যাপ্লাই করব টু মেক ইট মোর ন্যাচারাল। এখন একটা স্মল ব্রাশের মাধ্যমে নোজটা কন্ট্রোল করব। ব্লাশের জন্য ব্যবহার করব ফ্লোরমার। ইটস আ বিউটিফুল পিঙ্কি শেড। কিছুটা নোজে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। যদি কখনো ফটোশুটের জন্য ব্লাশ অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে একটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করবেন। ফর হাইলাইটার ফ্লোরমারের এই হাইলাইটার প্যালেটটি ব্যবহার করব। আমি আমার ফেসে হাই পয়েন্টগুলো অ্যাপ্লাই করছি। ফর লিপস্টিক আমি ব্যবহার করব ভ্যালোশি। ইটস এ লাইট পিঙ্কিশ লিপস্টিক। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং চুড়ি অ্যান্ড ইয়ারিংস অ্যাড করে নিয়েছি। আই হোপ সবার ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও, মেক এ থামস আপ, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের মিস না হয়। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।